একজন রোজাদার ব্যক্তিকে এই রোদ কিছু করতে পারে না। আপনি রোদের ভয়ে রোজা রাখেন না, ভাবছেন কামে যাইতেছি, আজকে অনেক রোদ থাকবে, রোজা রাখবো না। আরে ভাই, যার মনে ভালো নিয়ত থাকে, রোজা রাখতে কষ্ট হইলো না, ওটা আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছে। তো এখন আপনি যদি ভাবেন যে আজকে রোদ, আমি রোজা রাখবো না, সকালে উঠতেছি অনেক রোদ দেখতেছি, ভাইরে আপনি মনে রাখবেন, একজন রোজাদার বলতে পারবে, সে এরকম জমিতে যদি আসে, তার অন্য সময় যদি আসে, তার পানি পিপাসা কিংবা ক্ষুধা লাগে, ওই রোজাদার ব্যক্তির ক্ষুধা লাগে না। এইসব যারা কাজে আছে, আগে আগে রোজা রাখছেন যারা, তাদের জিজ্ঞাসা করেন, আপনি রোজা রাখতেছেন না। ও ভাই, আপনি কেমন ভাই, রোজা রাখতেছেন না? বছরে 11টা মাস আপনারা ভরপুর খাইতেছেন, আল্লাহ আপনাদেরকে খাবার দান করতেছে, ভালো ভালো খাবার খাচ্ছেন, আরও 5টা মানুষের থেকে আপনি ভালো আছেন। তো ওই সময়টা আপনি তাদের থেকে কত ভালো আছেন, আর দেখেন আপনার আপনার থেকে নাই ভালো হসপিটালে আছেন, তারা রোজা রাখতেছেন, এবং কি তারা আগে রোজা রাখছে, তাদের পরিবার সবাই রোজা রাখছে, আর আপনি এই রোদের ভয়ে রোজা রাখেন না। আরে ভাই, এই রোদ কি রোজাদার ব্যক্তিরা কিছু করতে পারে? হ্যাঁ, যার মনে ভালো নিয়ত থাকে, আল্লাহ তার পাশে থাকে। আপনি মনে ভালো ভালো নিয়ত করেন, এবার রমজানে 30টা রোজা রাখবেন, আপনাকে কবুল করবে মহান আল্লাহ ভাই। আপনি মনে মনে ভালো নিয়ত করবেন, রোজা রাখবেন, পরিবারের সবাইকে রোজা রাখার কথা বলবেন। দেখেন এখানে কত পরিমাণে রোদ, অনেক রোদ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমি তো রোদের সামনে গেলাম, আপনাদেরকে আবার রোদের সামনে নিয়ে যাই। তো এই রোদের সামনে যাওয়ার পরে এখানে এখন আমার থেকে কিন্তু তাপটা অনেক বেশি লাগতেছে। তো রমজান মাসে যদি আমি রোজা রেখে এখানে দাঁড়াই, আমার মনে হবে না যে রোদ আমার তাপ লাগতেছে, কারণ ওটা আল্লাহর একটা রহমত। তখন ওই রোদও বুঝে যে এই রোজাদার ব্যক্তি, তার উপরে বেশি তাপ দেওয়া যাবে না। তো সেটাই ভাই। তো আপনি রোজা রাখবেন, পরিবারের সবাইকে রোজা রাখার কথা বলবেন। আর আমাদের এখনও কুমড়া শাকগুলা তেমন বড় হয়নি, রোজা তো আইসা পড়ছে, আর অল্প দু একদিন, একদিন বাকি। আজকে তো মঙ্গলবার, কালকে বুধবার, বৃহস্পতিবার আশা করা যায় রোজা হবে। তো এখন শিওর না, অনেক অনেক কথা বলতেছে। তো যাই হোক, আর দু একদিন বাকি। তো এখন দু একদিনের মধ্যে আমার মনে হয় না যে এত বড় হবে, কারণ এখনও তেমন বড় হয়নি, মোটামুটি হয়েছে। আর আরেক ভাইদেরকে আমি বলি, ভাই আপনি মুসলমান, আমি মুসলমান, তো দেখেন রমজান মাস আসলে আপনারা কেন সবজির দামগুলো বাড়ায় দেন? এগুলো আসলে ঠিক না। আমাদের খেতে যে পরিমাণে সবজি মানে হয়েছে, মানে কুমড়া শাক এই পর্যন্ত আছে, যদি এখান থেকে 5 থেকে 6টা করে কুমড়া শাক পিস বিক্রি করা হয়, বিশ্বাস করেন যদি 5 টাকা করেও বিক্রি করা হয়, তাও আমার মনে হয় 50 থেকে 60 হাজার টাকা বিক্রি করতে পারবো শুধু কুমড়া শাক, কারণ এখানে এত পরিমাণে হয়েছে। আপনারা আমার পিছনে কেমন দেখতেছেন আমি জানি না, আপনাদেরকে আমি পূর্বের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, ঠিক আছে? যে কুমড়া বাগানে কতটুকু পরিমাণে শাক আছে, কুমড়া কতটুকু হয়েছে। আসলে এই জায়গায় ঘুরতে আসলেও অনেক ভালো লাগে, কারণ এইটা এমন একটা প্লেস, অন্যরকম লাগে। আর আমি সবসময় আপনাদেরকে বলি, রমজান মাসে আমার ভাই যারা আছেন, ব্যবসায়ী ভাইরা, একটু ভাই একটু সবার জন্য একটু অন্যরকমভাবে দেখবেন। আরও 5টা দোকানদার যদি বেশি বিক্রি করে, করুক, তারা একটা সময় দেখবেন ওই বেশি বিক্রি করার টাকাও তারা নাও খাইতে পারে। ভাই আল্লাহ পাক দেওয়ার মালিক, আপনি যদি ভালো নিয়েতে কিছু দেন, তো দেখবেন খেয়াল করে আপনার রিজিক আল্লাহ বাড়ায় দিব। মনে যার ভালো নিয়ত, আল্লাহ তারে অনেক বেশি দেয়, সে যেটা চায় না তার চেয়েও বেশি পায়। তো আমি সবারই বলি রে ভাই, আল্লাহর উপরে ভরসা রাখেন, দেওয়ার মালিক আল্লাহ, আপনাকে সুখ দেওয়ার মালিক আল্লাহ। আপনি আজকে হয়তো যে অবস্থানে আছেন, মনে রাখবেন সময় পরিবর্তন কিন্তু হবে রে ভাই, আপনার পরিবর্তন আসবে। তো আমি অনেক কথা বলে ফেললাম, আমি আজকে আপনাদেরকে তেমন কিছু দেখাইলাম না, আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম, আর সবারই বললাম যে ভাই আপনিও রোজা রাখবেন, পরিবারের সবাইকে রোজা রাখার কথা বলবেন। আমার হাতটা অলরেডি ব্যথা হয়ে গেছে এখানে আসার পরে, কারণ অনেকক্ষণ বসেছিলাম। আর মনে করেন, আর এখানে দেখতেছি কী অবস্থা, এখন যদি পানি দেওয়া হয়নি, পানি মনে হয় আজকে বিকালে দিবে, তো আমি আজকে বিকালে এখানে থাকবো না। আর আপনারা সবাই একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সবজিটা হয়ে যায়। আর যদি আল্লাহ পাক সবজি দান করেন, তো আঙ্কেলের সাথে কথা বলবো যে আঙ্কেল, রোজার মাসে আপনি সব থেকে কম দামে এগুলো সেল করবেন, যেন বেশি দামে সেল করবেন না, যেন সবাই কিনতে পারে। কারণ ভাই রমজান মাসে চাই সবাই একটু সবজি দিয়ে খাওয়ার জন্য, যেমন কুমড়া শাক, করলা, ভাজির জন্য, এগুলো সবাই কিনে। তো আমি চাই এগুলো কম যতটুকু পারে আঙ্কেলকে বলবো দেওয়ার জন্য। আঙ্কেল এখানে ভালো টাকা ইনভেস্ট করছে, এই বাগান, এটা ঘাসের জমি, এই ঘাসের জমিতে অলরেডি আপনার গাছগুলো বড় হয়ে গেছে, কাইটা ফেলবে। তো যাই হোক ভাই, যদি আমরা দেখার বাকি দেশি কুমড়াটা কবে হয় শেয়ার করবো। আর আপনি রোজা রাখবেন, পরিবারের সবাইকে রোজা রাখার কথা বলবেন। খুব কাছেই মাহে রমজান ভাই আইসা পড়ছে, ভাই রহমত আইসা পড়ছে। আপনার রহমত থাকলে কিসের ভয় রে ভাই, বল, মনে ভালো নিয়ত রাখবো, রোজা রাখবো, পরিবারের সবাইকে রোজা রাখার কথা বলবো, সত্যি কথা বলবো, এটাই তো ভাই। আসলে দেখেন, আপনার একটা জিনিস খেয়াল করে, পূর্বে আগের যারা রোজা ছিল গেছে বছর, তারা কি অনেকে আপনার আত্মীয় স্বজন হইতে পারে, তারা কিন্তু এখন নাই। একটা সময় আমরাও থাকবো না রে ভাই, আমরা রোজা রাখবো ভাই, সামনের বার তো আমরা নাও থাকতে পারি, থাকলেও তো অসুস্থ থাকতে পারি, তাই না ভাই? তো আমার ভাইয়া যারা আছেন, ভালোবাসার মানুষ আছেন, রোজা রাখবেন, আপনিও পরিবারের অন্যকে রোজা রাখার কথা বলবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ, কারণ আজকে বেশি বড় করবো না, এখন জমিটা দেখতেছি কী অবস্থা, ততটা একটা বড় হয়নি, মনে করেন আমি খোঁজ রাখতেছি। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ। আর এই পর্যন্ত থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আমার কথা মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আসসালামু আলাইকুম,
সবাই ভালো থাকেন প্রিয় ভাই। আপনি রোজা রাখবেন, পরিবারের সবাইকে রোজা রাখার কথা।